গাইস, তো এখন 5টা বাজে। আমরা 3:30 থেকে উঠে রেডি হচ্ছিলাম, আজকে তাড়াতাড়ি বেরোবো সেই জন্য। তো এখন আমরা যেহেতু আজকে অনেক কিছু একসাথে কভার করব, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। তো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এইবার আমরা বেরোবো। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। সবাইকে ভেরি গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সব রকম প্যাকিং যা ছিল আমাদের কমপ্লিট করে রেখেছি। আর ঘুম থেকে উঠতে হয়েছে বলে অনেক সকালের ভিতরে মুখের অবস্থা একবার দেখো। তো আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু ভোরের আলো ফোটেনি এখনও, চারিদিক পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, তাই না? আর আমরা যখন গাড়ি নিয়ে বেরোলাম আমার তো রীতিমতো ভয় লাগছিল পাহাড়ি রাস্তা অন্ধকারের মধ্যে বেরোতে। বাট আমরা যদি এই টাইমটা না বেরোতাম তাহলে কিন্তু আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে যে সানরাইজটা আমরা দেখেছিলাম ওইটা কিন্তু পুরো মিস করে যেতাম। আমাদের এতটা ভয় লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাড়ি এমনভাবে স্পিডে চলছিল ওই আঁকাবাঁকা রাস্তার মধ্যে। অন্ধকারটা এটা বেশিক্ষণ ছিল না, আমাদের কিছুক্ষণ বেরানোর মধ্যেই হালকা হালকা করে সূর্যটা উঠছিল, চারিদিকে আলো ফুটছিল। আর যখন আলো ফুটছিল না তখন এত ভালো লাগছিল গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে, কিন্তু তার সাথে আর কাঁপানো ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল আমাদের যে কী বলবো। আমরা কিন্তু অনেকগুলো লেয়ারের জামা কাপড় পরেছিলাম, বাট তাও ঠান্ডাটা কোনো মতে কমছিল না। বাইরের সুন্দর এই সিনারিগুলো উপভোগ করতে করতে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম টাইটানিক ভিউ পয়েন্ট। এরপর কিন্তু আমরা জিগজ্যাগ রোডের দিকে যাব। অ্যাকচুয়ালি এটাকেই কাইন্ড অফ জিগজ্যাগ রোডের মধ্যে ঢুকে গেছি তোমরা বলতে পারো, রাস্তাঘাটগুলো এখানে ওরকমই ছিল। কেমন লাগছে? ঠান্ডা সাংঘাতিক, নামা যাচ্ছে না। ওইদিকে সানসেটটা দেখো, এই সানরাইজটা দেখো। সৌমেন দেখ ভাই, লুক অ্যাট দ্য ভিউ গাইজ, কাঞ্চনজঙ্ঘা চূড়া পুরোটা বরফের ঢাকা, আর ওইখান থেকে ডাইরেক্ট আমাদের গায়ে আসছে ঠান্ডাটা। আমরা এখন আছি সিল্ক রুটে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর আসছে। সব থেকে বড় কথা এখানে এত ঠান্ডা, দাঁড়াতে পারছি না, আমি কথা বলছি আমার কথা কেঁপে যাচ্ছে, বুঝতে পারছো? পিছনে এখানে এত সুন্দর একটা সানসেট, আর তার সাথে তোমরা জিগজ্যাগ রোডের একবার ভিউটা দেখো। কুল নবরত্ন কুল। আরে এত ঠান্ডা আমরা কখনো আশাই করিনি। বিশাল ঠান্ডা, সহ্য করতে পারছি না, প্রচুর ঠান্ডা হয়, জমে যাচ্ছে। তারপর আমরা যখন এখানে ছবি টবি তুলছিলাম কিছুক্ষণ পর লক্ষ্য করলাম রাস্তার দুধারে ঘাসের ওপরে সাদা সাদা কী সব পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম চুন, তারপর ভাবলাম পাহাড়ি এলাকায় চুন কোত্থেকে আসবে। তারপর ওটাকে হাত দিয়ে দেখছি ওটা কিন্তু পুরোটাই বরফ, মানে খুবই অল্প অল্প রাস্তার মধ্যে বরফ পড়েছিল। এটাকে ঠিক বরফ পাওয়া বলে না, বাট এটা দেখে আমরা এত পরিমাণ খুশি হয়ে গেছিলাম যে কি বলবো। কারণ আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম যে একটু বরফ দেখতে পাবো, বাট এই সিজনটায় প্রতি বছরই নাকি বরফ পড়ে যায়, বাট এই বছর এখনও কেন বরফ পড়েনি আমি জানি না। গাইজ, আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, এত সুন্দর ভিউ। আর সব থেকে বড় কথা আমরা জিগজ্যাগ রোডে এসে নিচে দেখলাম এখানে বরফ পড়ে আছে। মানে আমি বরফটা স্পেশালি দেখার জন্য এখানে ঘুরতে আসা। এত ঠান্ডা, আমি এখানে কথা বলতে পারছি না, মানে এত পরিমাণ ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। তো এই টাইটানিক ভিউ পয়েন্টে প্রায় লাখখানেক ছবি তোলার পর, ভিডিও করার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর একটা ভিউ পয়েন্ট দেখতে। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আচ্ছা, নেক্সট যে ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি এই ভিউ পয়েন্টটার নাম কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট। জিগজ্যাগ রোডে থাকার কারণে এখানে আমাদের এত মাথা ঘোরাচ্ছিল, গা গোলাচ্ছিল, রাস্তাঘাটগুলো এত পরিমাণ আঁকা বাঁকা, আর ঠিক সেইভাবেই আমাদের গাড়িটা রাস্তাগুলোকে বেয়ে উঠছিল। আর অতিরিক্ত আঁকা বাঁকা হওয়ার কারণে কিন্তু আমাদের শরীর খারাপ করে যাচ্ছিলো। দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কীরকম সাপের মতো করে উঠেছে। আমরা এই মুহূর্তে আছি থাম্বি ভিউ পয়েন্ট। বিশাল ঠান্ডা, আমার মুখ টুক ফেটে যাচ্ছে ঠান্ডায়। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার বরফ দেখা যাচ্ছে, আর এখানে রাস্তার আশেপাশে ছোট 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 বরফ কণা পড়ে আছে। জানি না যদি আজকে ভাগ্যে থাকে তাহলে আজকে নাথুলাতে বরফ পাচ্ছি। এই দেখ বরফ।
গাইস আমরা এখন ওয়েট করছি এখানে কিছুক্ষণ। ওয়েট করার পর এখান থেকে কিছু আমরা খাবো, ম্যাগি আর চা খাচ্ছি, খেয়ে তারপর এখান থেকে আবার রওনা দেবো। তো ব্লগটাকে একদম স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আমরা এখন একটা জায়গায় আছি, যেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে। এখানে 3-3.5 মতো টেম্পারেচার, 3-4, বিশাল ঠান্ডা, জল পড়ছে, বরফ হয়ে যাচ্ছে। আমি তো ভাবছি যদি আজকে নাথুলাতে আইস পাই, আমার পুরো এন্টায়ার ট্রিপটা সফল হয়ে যাবে। তো আমরা এখানে এসে একটু চা আর ম্যাগি অর্ডার করছি, যেহেতু অনেক ভোরে উঠেছি আর কিছু খেয়ে বেরোয়নি। তো চলো দেখা যাক এরপর আমরা কোথায় যাই। পাহাড়ে এসে এখানে অর্ডার করা ম্যাগির টেস্ট কিন্তু দুগুণ হয়ে গেছিলো, কারণ ফার্স্ট হচ্ছে এখানে ঠান্ডাটা প্রচুর ছিল, ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খেতে কারি না ভাল লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছিল এইটা পাহাড়ের ম্যাগি, যার জন্য আরও বেশি ভালো লাগছিল খেতে। দেখো হাড় কাঁপানো শীতে একদম গরম গরম বাটার ম্যাগি, হেভি হয়েছে খেতে। এটা খাচ্ছি আর আমি কাঁপছি। বাইরের এই সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে আমরা যাচ্ছি আর একটা ডেস্টিনেশনের দিকে, আর একটা ভিউ পয়েন্ট দেখতে। এই ভিউ পয়েন্টটার মেবি নাম হচ্ছে নাথাং ভ্যালি। এরপর আমরা যাচ্ছি, আর অলরেডি যত আমরা ওপরে উঠছিলাম আমাদের কিন্তু শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেছিলো। আমরা আছি এখন আর একটা ভিউ পয়েন্টে। যত এগাচ্ছি ঠান্ডা এত পরিমাণ বাড়ছে যে বলার কথা না। এখানের আকাশটা তোমরা দেখো, এত পরিমাণ নীল যে তোমাদের দেখে ভালো লেগে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে নাথাং ভ্যালি। যখন এইখানে বরফ পড়ে পুরো গ্রামটা বরফে ঢেকে যায়। এখন হয়তো দেখতে অতটা সুন্দর না লাগলেও যখন এই সিজনে মানে বরফ পড়ে শীতকালে, তখন এই জায়গাটা নাকি অসাধারণ সুন্দর লাগে, দেখতে স্বর্গের মতো লাগে। তো বরফ দেখার সৌভাগ্য তো আমার এবছর হলো না, দেখা যাক নেক্সট ইয়ার যখন আমি আসবো তখন যদি দেখতে পারি। ফিলিংস মাথা ঘুরছে, এই তো হবেই। নাথাং ভ্যালিটা দেখার পর আমরা যাচ্ছি এখন বাবা মন্দিরটা দেখতে। তো মাঝখানে রাস্তা একটা লেক পড়বে, লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক, কি কুপুক লেক এটাকে বলে আর কি। যাই হোক, আমাদের কিন্তু রাস্তায় বিশাল শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমাদের এতটা উইক লাগছিল। তোমরা যখনই আসবে আমি কিন্তু বারবার করে বলছি পুরো প্রিপারেশন নিয়ে আসবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। আমরা এখন এসেছি বাবা মন্দিরে। তো ওপরে ওঠার কথা ছিল, কিন্তু এত পরিমাণ নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে, অক্সিজেনের অভাব ফিল করছি শরীরে, যার জন্য আর ওপরে ওঠার ক্ষমতাটা এলো না। আর তার মধ্যে দিয়ে জুতো খুলে উঠতে হবে, পা হাত তো এমনি জমে এক এককার, জুতো খুলেও যদি ওপরে যাই মনে হয় না আর বেঁচে ফিরবো। আর এখনও আমাদের অনেকটা ট্রাভেল বাকি, তাই ভগবানের কাছে একটা জাস্ট ক্ষমা চেয়ে নিলাম যে না যাওয়ার জন্য। আর আমার সঙ্গে এখানে প্রীতম আর অন্তরা দিয়েও ওয়েট করছে, খালি সৌমেনদা গেছে, এই যে দুজন। আরেকজন কোথায়? তোমরা কেন যাওনি বলো? জুতো খুলতে পারবো না, সত্যি কথা, আর ক্ষমতা নেই আমাদের। ক্ষমতা নেই।
এখন অনেক কিছু করতে পুরো হবে। জমে যাচ্ছি। এখানে বিশাল ঠান্ডা, তার সাথে আমাদের একটু অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে। এই লেকটার নাম কিন্তু এলিফ্যান্ট লেক, কারণ এই লেকটা অনেকটা হাতির সুরের মতো দেখতে। তো এই লেকটা আমরা এখানে নামিনি, এখানে আমাদের প্রচুর শরীর খারাপ লাগছিল, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর একটা মন্দির আছে, বাবা মন্দির, ওটা হচ্ছে নিউ বাবা মন্দির, ওই মন্দিরটা দেখার জন্য। আর এখানে রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখো, দেখে তোমাদের ভয় লাগবে, কত জায়গা থেকে ধস নেমেছে। আর রাস্তাঘাটের মানে চারিদিকগুলো ভেঙে ভেঙে যেভাবে নিচে পড়েছে, আমাদের দেখে বিশাল ভয় লাগছিল। আমরা এখন আছি নিউ বাবা মন্দিরে। আমাদের একটা জিনিসের খুব অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে ভীষণ অসুবিধা হচ্ছে, বিশাল শ্বাসকষ্ট হচ্ছে। তোমরা যখনই ট্রাভেল করবে অবশ্যই তোমাদের সাথে জোয়ান আর কর্পূর, হর্তুকি এইগুলো কিন্তু অবশ্যই রাখবে। এই যে নিউ বাবা মন্দির, আর এরপর আরও অনেকগুলো স্পট বাকি আছে, বাট শরীরটা না আমাদের একদম সাথ দিচ্ছে না। মানে আমরা সবাই বলতে পারো একরকম অসুস্থ টাইপের লাগছে, কারণ নিঃশ্বাসটা নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো, ওল্ড বাবা মন্দিরটা তো দেখা হয়েছে, তো নিউ বাবা মন্দিরটা দেখা যাক। বাবা মন্দিরের কাছে আমরা কিছু বরফ পেয়েছিলাম, ওটা নিয়ে আমরা কিছুক্ষণ খেলাধুলো করছিলাম। দেখেছো প্রীতমের হাতে কতটা বরফ, অতটা বরফ পাইনি যতটা এক্সপেক্ট করছি, বাট বরফ পেয়েছি। একটু তো হবে, কিছু করার নেই, অনেক হাইটে না আমরা। এখন মনে জোর রাখতে হবে, এখন অনেক কিছু কভার করতে হবে। একদম একদম। তো ফ্রেন্ডসদেরকে বলো কিছু। তোমরা যদি আসো ফুল প্রিপারেশন নিয়ে আসবে। আর যদি তোমাদের মধ্যে কারোর শ্বাসের কষ্ট থাকে, তবে স্পেশালি রিকমেন্ড করবো যে তোমরা নাথুলাটা যেও না, কারণ আমাদের এখানেই এত কষ্ট হচ্ছে, তাহলে নাথুলাতে গিয়ে কী হবে। আমি তো সিঁড়িটিরই মানে উঠছি না, আমি যতটা পারছি অ্যাভয়েড করছি অ্যাক্টিভিটিগুলো। আর সবথেকে যে জিনিসটা বড় জিনিস হচ্ছে, তোমরা কর্পূরটা আর হর্তুকি যেটা আছে ওইটা কিন্তু অবশ্যই ক্যারি করবে, আর বাদ বাকিটা পরে কথা হচ্ছে। আজকে ব্লগটা এইটুকুই, পরের ব্লগে তোমাদের সঙ্গে বাকি আর কি দেখেছি আজকে সব কিছু শেয়ার করবো, তার জন্য স্টে টিউন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে।